রাজশাহীর তানোরে গভীর নলকূপের প্রায় 50 ফুট ভেতরে পড়ে যাওয়ার 18 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি 2 বছরের শিশু সাজিদকে। ফায়ার সার্ভিস জানিয়েছে 35 ফুট গভীর গর্ত করে নিচের দিকে নামতে শুরু করেছেন ফায়ার ফাইটাররা। ভোরে রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, 35 ফুট নামার পর শিশুটিকে না পাওয়া গেলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। বুধবার দুপুর 1টার দিকে উপজেলার কয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে গিয়ে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় সাজিদ। আর খবর পেয়ে দুপুর 1:45 থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। কূপের ভেতরে অক্সিজেন সরবরাহের চেষ্টাও করেন তারা। এছাড়া এক্সকাভেটর মেশিন দিয়ে রাতভর চলে মাটি খননের কাজও। এখন এক্সকাভেটরের মাটি খনন প্রায় শেষ পর্যায়ে। এখন আমাদের ফায়ার ব্রিগেডের ইউনিট নামছে। আমরা যে 35 ফিট তারা খনন করেছে, 35 ফিটের মধ্যে আমরা যদি ভিকটিম যদি পাই তাহলে তো ইনশাল্লাহ ভালো, আর যদি না পাই তাহলে আন্ডারগ্রাউন্ডের জন্য আমরা আবার অন্য চেষ্টা করতে হবে। অন্য চেষ্টা বলতে আমাদের লোহার শিক আছে প্রায় 30-35 ফিট, সেটা দিয়ে আন্ডারগ্রাউন্ড আমরা চেষ্টা করব। তখন তো আর জীবিত আনা যাবে না। দুর্ঘটনাস্থলে আছেন আমার সহকর্মী শিবলি নোমান, তার সঙ্গে কথা বলতে চাই। শিবলি, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? প্রায় 18 ঘন্টার মতো হলো, এখনো শিশু সাজিদকে উদ্ধার করা গেল না। যারা উদ্ধারকর্মী আছেন তারা কি কোনো বিকল্প উদ্ধার তৎপরতার কথা বলছেন? একটু জানাবেন আমাদের। ছোঁয়া, এখন পর্যন্ত বিকল্প উদ্ধার তৎপরতার কথা তারা বলছেন না, কারণ তারা যে পরিকল্পনা করে আসলে এখন থেকে 17 ঘন্টা বা তার কিছু বেশি সময় আগে এই উদ্ধার অভিযানটি শুরু করেছিলেন, পরিকল্পনাতেই তারা অটল রয়েছেন এবং অনুযায়ী তারা আসলে এই উদ্ধার যে খনন যন্ত্র দিয়ে এটি প্রায় 35 ফুট পর্যন্ত খুঁড়ে ফেলা হয়েছে এবং গভীর নলকূপের যে গর্তটি, সেই গর্তটি ভেতরে যে শিশুটি পড়ে গেছে তার পাশে কিন্তু এই 35 ফিট পর্যন্ত খোঁড়া হয়েছে। এবং এখন যদি একটু দেখানোর চেষ্টা করি, যে দেখতে পাচ্ছেন যে উদ্ধার কর্মী যারা, তারা সেই জায়গাটিতে আসলে ওই 35 ফুট পর্যন্ত তারা সুড়ঙ্গ খুঁড়ে আসলে নিচে নেমে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন। তবে যেটি আসলে হয়েছে সেটি হচ্ছে যে এখানকার উদ্ধারকারী কর্মকর্তা যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এই গভীর নলকূপের যে গর্তটি সেটি আসলে আনুমানিক 150 থেকে 200 ফুট গভীর হতে পারে। এখন যেহেতু এই যে 17-18 ঘন্টা পেরিয়ে গেছে, এখন এই অবস্থাতে যে শিশুটি পড়ে গেছে সেই শিশুটি আসলে ঠিক এই গভীরতার কোন পর্যায়ে আটকে রয়েছে সেটিও আসলে একটি বড় প্রশ্নের ব্যাপার। এবং আপনি যেটি বললেন যে বিকল্প উদ্ধার তৎপরতা বা উদ্ধারের কৌশল, সেটি তারা তখনই প্রয়োগ করবেন বা সেটি চিন্তা করবেন যখন এই 35 ফুট যেটি খোঁড়া হয়েছে তার মধ্যে যদি এই শিশুটিকে তারা না পান, সেক্ষেত্রে তারা বিকল্প পথে যাবেন বা বিকল্প পথে যাওয়ার কথা চিন্তা করবেন। তবে সেই ক্ষেত্রে তারা একটি নেতিবাচক আশঙ্কার কথা আমাদেরকে জানিয়েছেন উদ্ধার কর্মকর্তারা, যে যদি 35 ফুটের মধ্যে যদি পাওয়া না যায়, তারপরে যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটিতে গেলে আসলে জীবিত উদ্ধার করার কোনো আশা আসলে তারা দেখেন না। তো সব মিলিয়ে এখন পর্যন্ত পরিস্থিতি এখানকার এরকমটি। ছোঁয়া, শিবলি, আপনি থাকুন, আপনার সঙ্গে আবারও যোগ দিয়ে বাকি আপডেটটা জেনে নেওয়ার চেষ্টা করব।